सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री हरिवंश श्री हरिवंश। श्री राधा वल्लभ लाल जी कृपाए, सद्गुरुदेव भगवान जी कृपाए, वृंदावन बरसाना धाम जी कृपाए, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज जी कृपाए আমরা যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রসামৃত পান করছি, আজকে তার সপ্তম দিবস। সপ্তম দিবসে আমরা এই ভাগবত রসামৃত পান করব। দেখতে গেলে সপ্তম দিবসে ভাগবত বিশ্রাম হয়ে যায়, কিন্তু আমাদের শুরুই হয়নি। এর মানে হচ্ছে এটাই যে রস যখন মানুষ পেয়ে যায়, যখন রস আস্বাদন করে, তখন তার কোনো দিন সময় ঠিক থাকে না, যেন কথা বলতেই যায়। কারণ আমাদের একটা শ্লোক বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে। তো আমাদের ভাগবত যদি বলেন, আজকে আমরা প্রথম স্কন্ধে প্রবেশ করব। সপ্তম দিবসে প্রথম স্কন্ধে প্রবেশ করবো, আর যেখানে সপ্তম দিবসে বিশ্রাম হয়ে যায়। যাই হোক, এও শ্রীজির কৃপা। তো আমরা কালকে গৌকর্ণজির কথা, ধূমকারীর কথা শ্রবণ করেছিলাম। এর থেকে আমরা বুঝেছি যে ভাগবত শুনলে আমাদের কি হয়। এক প্রেত জনী যে বেঁচে থাকা অবস্থাতে এমন খারাপ কর্ম করেছিল যে তার এমন দুর্গতি হল। এই জন্যে আমাদের এইগুলো শুনে শিক্ষা হওয়া উচিত যে বেঁচে থেকে যে আমরা একটা যে সৃষ্টির মধ্যে আছি, মৃত্যুর পরেও একটা জায়গায় না কোথাও না কোথাও কিছু তো একটা হবেই। বেঁচে যখন এখানে আছি, মৃত্যুর পরেও কিছু একটা ব্যবস্থা আমাদের আছে। তো আমরা সাধু সন্তজন শাস্ত্র অনুযায়ী আমরা যা কিছু জানতে পেরেছি যে তুমি যেমন করবে সেরকম তোমার গতি হবে, আর তুমি ফলও প্রাপ্ত হবে। সারা জীবন এমন কর্ম করলো, আমি দুদিন আগে বলছিলাম যে কর্ম হচ্ছে সবকিছু। আপনার নাম কেউ মনে রাখুক না রাখুক, আপনার কর্ম লোক মনে রাখবে। আপনি অমর, আপনার মৃত্যু হয়ে গেলেও আপনি অমর হয়ে থাকবেন। এমন কত বিপ্লবী আছেন, কত মহাপুরুষগণ আছেন, কত ভক্তজন আছেন যিনারা নেই, কিন্তু আজও তিনাদের নাম আছে, তিনাদেরকে পুজো করা হয়, তিনাদের দিন একটা দিনে উৎসব করা হয় কি হয়? তাহলে এমন কর্ম করো, এমন কিছু করো যাতে তোমার নাম মুছে যেতে পারে, কিন্তু তোমার কর্মটা রয়ে যাবে। বললাম না যে রাবণ কি করেছে? রাবণ হচ্ছে যে কাজ করেছে তার জন্য আজকে তাকে জ্বালানো হয়। কবে লীলা বিশ্রাম হয়ে গেছে। তো এর থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমরা কি করছি সেটাই ভুলেও কখনো যেন না কারোকে, আপনার দিক থেকে কোনোদিন কেউ যেন না দুঃখী হয়, আপনার দিক থেকে কখনো কেউ যেন না কষ্ট পায়, কাঁদে, তার হৃদয়ে কষ্ট। এমন কিছু বলে দিলাম কোনো ব্যক্তিকে, আপনার দ্বারা সে দুঃখী হলো, বা কারোর গায়ে হাত দেওয়া, সেটা তো উচিতই নয়। তো আজকালকার যুগে যা কিছু হচ্ছে, আমরা বিষয় নিয়ে তো অনেকবার চর্চা করেছি। খুব পরিবেশ খারাপ, তার ভিতরেও আমাদেরকে আমাদের কর্ম ঠিক করে
চলতে হবে। মৃত্যুর সময় কি হবে না হবে সেটা আমি জানি না, কিন্তু এখন আমি সুস্থ আছি, সব আমার শরীরে জোর আছে, বল আছে, সব শুনছি, বুঝতেও পারছি। এমন অনেকে আছে রাস্তায় ঘাটে কোথাও দেখা হয়ে গেল, হয়তো আমরা কোথাও যাচ্ছি, দেখা হয়ে গেল, দেবীজি আমরা এরকম আপনার সৎসঙ্গ শুনি, খুব ভালো লাগে সব, আপনি কিরকম কি নেন, এই খুব ভালো লাগে, কিরকম কি নেন, খুব ভালো লাগে। যদি খুব ভালো লেগেই থাকে আমার সৎসঙ্গ, তো সৎসঙ্গে তো আমি সবকিছু অলরেডি বলেই থাকি যে কি কত লাগে আর না লাগে। তো যদি কেউ মন থেকে শুনে থাকে সে তো জানবে যে আমি কি করি না করি। তো যাই হোক, এরকমও অনেকে বলে, তো মাঝে হাসিও পায়, তারপরে ওই ভগবানের ইচ্ছা, ভগবানই হয়তো পরীক্ষা করছে। তো যাই হোক, তাই আজকে আমরা এটাই জানতে পারছি যে ধুন্ধকারীর চরিত্র আমরা কালকে শ্রবণ করেছিলাম। এমন খারাপ কাজ আমরা করব না যে সে বেঁচে থেকেও তার মৃত্যুটা কিভাবে হলো কালকে আমরা শুনলাম, যে তাকে গলায় দড়ি দিয়ে দেওয়া, ঝুলিয়ে রাখলো তাও মরলো না, গলা টিপে ধরলো তাও মরলো না, লাস্টে কি করে যখন পোড়া জ্বলন্ত কাঠকে তার মুখে দিয়ে দিল, তখন সে খুব ছটফট করে করে তার বহু কষ্টে সে মৃত্যু হলো। আর মৃত্যু হওয়ার পর তার কি হলো না, সে মহা বড় প্রেত চলিত। তাই বেঁচে থেকেও কিন্তু সে নরক যন্ত্রণা ভোগ করে মরলো, তাই নয় কি? কত কষ্ট পেয়ে সে মরল। তাই মানুষের কর্মটাই হচ্ছে সব থেকে বড়। আপনি কি কর্ম করবেন সেই অনুযায়ী আপনাকে সমস্ত, এই জন্য গুরুজির শ্রীমুখে আমরা শুনেছি যে অনন্ত জন্মে যা কর্ম আমরা করে থাকি তার ফল আমরা পাই। এই জন্মে আমাদের শারীরিক বলুন, পারিবারিক বলুন, অর্থ দিক থেকে বলুন, আমরা পাই। কিন্তু যখন আমরা এ জন্মে এত অতিরিক্ত মানে গুরুতর পাপ করে থাকি, তখন আমাদের কিন্তু তার যে ফল আমাদের এই জন্মেই দিয়ে দেওয়া হয়, যখন গুরুতর পাপ হয়ে যায়। আর তার থেকেও যখন গুরুতর পাপ হয়ে যায়, তখন কি হয় না, সে নিজেকে মারে। এমন তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে করে দেওয়া হয় যে সে নিজেকে মেরে দেবে। কি বলছে বুঝতে পেরেছেন? যেটাকে সুসাইড বলে বা আত্মহত্যা বলে। যে এমন যে সে এত অতিরিক্ত পাপ, যেটা আমরা সাধু সঞ্জনের শ্রীমুখে শুনেছি, যে সুসাইড কারা করে না, যখন পাপের ভান্ডার ভরে গিয়ে আর সব অনেক বড় পাপ করেছে সে তখনই কি হয়, তার ভিতরে এমন বুদ্ধিতে কিছু, তার বুদ্ধিকে এমন করে দেওয়া হয় যে সে নিজেকে গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করছে, নিজেকে বিষ দিয়ে আগুনও লাগিয়ে দিচ্ছে। ভাবুন, যে একটু আমরা সাধারণত ছ্যাঁকা খেতে বা এর জন্য কতটা ভয় পেয়ে যাই, তো ভাবুন তো নিজের গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে। এগুলো কি? এগুলো সব কর্মের খেলা। আপনাকে দণ্ড দেওয়া হয় এই জন্য মহা গুরুতর পাপ, যেমন ভ্রূণ হত্যা, গর্ভ অবস্থায় ভ্রূণ হত্যা। গর্ভ অবস্থায় যদি শিশু থাকে, তাকে যদি মেয়ে বলে, বা ধরুন দুটো সন্তান হয়ে গেছে, আবার একটি সন্তান নিজের না চাওয়াতে চলে এসে, তো একে মেরে দিলাম, এই যে হত্যা, এ হত্যা মানে আপনার অনেক বড় পাপ। কারোর এর ক্ষমা যদি সে মেনে নেয় যে আমি ভুল করেছি। এখানে তো আমরা তো ভাগবতে তো শুনলাম যে আমাদের গুরুতর বড় বড় যে পাপ আছে, গুপ্ত পাপ আছে, সেগুলোকে নষ্ট করার মতো সামর্থ্য, যদি তার প্রায়শ্চিত্ত করার ইচ্ছে থাকে, তার প্রায়শ্চিত্ত করার ইচ্ছে থাকলো না, সে গুরুতর পাপের উপরে পাপ করতে থাকলো, তাহলে কি করে সম্ভব? তার ভিতরে কোনো প্রায়শ্চিত্তের ভাবনা নেই।
আর সব থেকে বড় মেয়েদের চুলের মুঠি ধরা। ওই মেয়েদের দ্রৌপদীর চুলের মুঠি ধরার জন্য কি হাল হয়েছিল কৌরবদের, সেটা তো আপনারা মহাভারতে জানেন। কোন স্ত্রীর যখন চুলের মুঠি কেউ ধরে তাকে মারে, তো সঙ্গে সঙ্গে তার আয়ু কে মানছে? মেয়েকে, মহিলাকে ভাবছে এ তো অবলা, নির্বল, শক্তিহীন। যদি শক্তিহীনই হতো ভাই, তোকে তাহলে জন্ম দিল কি করে? তুই যে আজকে নিজে বলবান ভাবছিস নিজেকে, তোকে জন্মটা দিল কে? ওই নির্বলই জন্ম দিয়েছে। নিজেকে পুরুষ বলে গর্বিত নিজেকে মনে করছে না, আমি পুরুষ। তোমার কি মহিলা, তুমি তোমার কি মহিলা মানে এই ঘরের ভিতর থাকবে, ঘর দিয়ে বেরোবে না, অত্যাচার অনাচার। মহিলাদের এক ফোঁটা চোখের জল যদি কোনো গৃহে পড়ে, তো জেনে নিতে হবে তাদের দুর্দিন শুরু। এটা একদম লিখে নিতে হবে। যদি আপনার ঘরে স্ত্রী বা মেয়ের চোখের জল আপনার অত্যাচারে পড়ে থাকে, তাহলে জেনে নেবেন আপনার নিশ্চিত আপনার মতো পাপী দুরাচারী আর কেউ নেই। আর আপনার পতন শুরু, আর আপনার যে দুর্দশাও আপনার শুরু হবে। গায়ে হাত দেওয়া তো পরের ব্যাপার। যে শরীর আপনাকে তৈরি করেছে, আপনাকে ভূমিষ্ঠ করেছে, কতদিন যন্ত্রণা সহ্য করে একটা মহিলা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত যন্ত্রণা দিয়েছে, তার প্রসব যন্ত্রণা সহ্য করে সে শিশুটিকে ভূমিষ্ঠ করলো। তার সেটা করে শেষ নয়, সেই শিশুকে নিজে স্তনপান করি, তাকে বড় করে, তাকে আবার বড় মানে কি, রাত রাত জেগে একটা মা যখন তার শিশুকে বড় করে না, এমনি বড় হয়ে যায় না। সে ছেলে বলুন আর মেয়ে বলুন, বহু কষ্ট করতে হয় সন্তানকে বড় করতে। আজ বাচ্চার জ্বর হয়ে গেলে মা, কেউ জেগে থাকুক না থাকুক, মা জেগে থাকুক। এই জন্য বলছেন যে সেই মা রূপী তুমি আরেকটা মেয়ে, হয়তো সে তোমার মা নয়, আরেকটা মেয়ের উপর যখন তুমি পরের ঘর থেকে যাকে তুমি নিয়ে এসছো, যে সবকিছু ছেড়ে দিয়ে তোমার মুখ দেখে তোমার কাছে এসছে, তোমার কাছে তোমাকে নিজের গোত্র, নিজের কুল, নিজের সারনেম মানে টাইটেল সব কিছু ত্যাগ করে, তোমার সবকিছু নিয়ে তোমার ঘরে থেকে তোমার সংসারকে নিজের মুখ বলে মেনে নিয়ে তোমার শিশুকে সে জন্ম দিচ্ছে, আজকে তাকেই তুমি কি করছো? অত্যাচার করছো, মেরে দিচ্ছ। কাকে আগুন লাগিয়ে মেরে দিচ্ছে, কাকে ফাঁসি টাঙিয়ে দিচ্ছে, কাকে ঘর দিয়ে তাড়িয়ে দিয়ে বা আবার একটা বিয়ে করে দিচ্ছে। দেখেন তো কি অত্যাচার না হচ্ছে। একজন বউ আছে, আবার আরো 5টা বিয়ে করে নিয়ে আসছে। তো তাদের দুর্দশা হবে না তো কার হবে? তারপর তো আদার্স আরো অনেক কিছু আছে। তাহলে তুমি যে মহিলাকে তুমি বলছো যে এ নির্বল বা এ দুর্বল বা এ অমুক, তুমি ভাই জন্মেছো কোথা থেকে? ওই দুর্বল, ওই যে ব্যক্তিটাকে তুমি দুর্বল বলছো, তার গর্ভ থেকেই তোমার জন্ম হয়েছে, তার রক্ত পান করে তুমি বড় করেছো। স্তনপান মানে রক্তপান, তোমার রক্ত দিয়েছে, তোমাকে বড় করেছে। এগুলো মানুষ ভুলে যায়, এরকম মনে রাখতাম। ওই জন্য ঘরের স্ত্রী, ঘরের বউ, ঘরের মেয়ে, এরা যেন কখনো দুঃখী না হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উল্টো হয়ে যায়, যেমন ধুঁধলি উল্টো হয়ে যায়। যে উল্টো হবে, এটা আমি অন্য একটা চর্চা করছি, এই বিষয়টা আলাদা বিষয়। যে ধুঁধলি, এরকমও অনেক ধুঁধলি আছে,
কিন্তু ধুন্দলি হতে পারে, কিন্তু তবু তার যে কষ্ট যন্ত্রণা, একটা শিশুকে জন্ম দেওয়া, এগুলো তো আপনি মিথ্যে বলতে পারবেন না। একটা শিশুকে জন্ম দেওয়া মানে তাকে তো সেম কষ্ট, সেম জিনিস ভোগ করতে হচ্ছে, হ্যাঁ কি না? ধুন্দলি আছে ঠিক আছে, সে ধুন্দলি তো জন্ম দেয়নি, তার শেষ গতিও সেরকম হয়েছে, শেষটাও সেরকম হয়েছে। ওই জন্য বলছি যে যেমন কর্ম করবে, আমি কর্মের কথা বলছি, যে সব থেকে গুরুতর যে পাপ যেগুলো সেগুলো বলছি আমি। ভ্রূণ হত্যা, মহিলাদের উপর অত্যাচার, এগুলো খুব বড় বড় পাপ। গৌ মাতা হত্যা, এগুলো হচ্ছে বড় বড় পাপ। ব্রাহ্মণ হত্যা। তো এগুলো থেকে আমাদের নিজেকে সবসময় বাঁচিয়ে রাখতে, কখনো আমার জন্য যেন না কারোর নেত্রে জল আসে, আমার জন্য কখনো না কেউ যেন দুঃখী হয়, এটা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে। তাই আমরা ভাগবত শুনছি, ভাগবতজির কৃপা, রাধাবল্লভ লালজির কৃপায়, বৃন্দাবন ধামজির কৃপায় আমরা শ্রবণ করছি। আপনারাও যারা শ্রবণ করতে চান তারাও ধামে এসে শ্রবণ করুন, বা যদি করাতে চান আমাকে নিমন্ত্রণ দিলে আমিও ভাগবত কথা শোনাতে যাব, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা প্রথম স্কন্ধে প্রবেশ করছি। প্রথম স্কন্ধের প্রথম শ্লোক। জন্মান্দস্য यतन्वयादितरतश्चार्थेषु विज्ञस्वराट् तेने ब्रह्मोरिदजादिकवये मय्युन्ति यत्सूरया तेजो वारिमृदां यथा विनिमयो यत्र सर्वमिषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यम परम। তাহলে এখানে প্রথম ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকে কি বলছেন? সত্যম পরম ধীম। কোন ভগবানের কোন দেবদেবীর নাম আছে? কাকে প্রণাম করছেন? সত্য। আর সত্যকে, সত্য হচ্ছে ভগবান। तेजोवारी मृदाम यथा विनिमय यत्र सर्वमिषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यम। এই সত্য তো আমরা জানি, কিন্তু পরম সত্যটা কি? পরম সত্য হচ্ছে আপনারা যখন দূর থেকে খবর পেলেন যে অমুক জায়গায় ভাগবত কথা হচ্ছে, আপনার মনে হলো যে না, আমি ভাগবত কথা যে কোনো উপায় আমি শুনবো বা শুনতে যাব, আর আপনি সেখান থেকে খুব তাড়াহুড়ো করে বা যে কোনো উপায় ব্যবস্থা করে আপনি আসলেন। বলছেন প্রত্যেকটা যে চরণ আপনি ফেলছেন, বলছেন আপনার প্রত্যেকটা চরণে আপনার যত সঞ্চিত পাপ ছিল এই ভাগবত কথা শুনতে আসায় সব নষ্ট হয়ে গেছে। এবং আপনি এসে যখন ভাগবতে বসে গেলেন এবং ভাগবত শ্রবণ করা শুরু করে দিলেন, বলছেন যে ভাগবত শোনা মাত্র আপনার ভিতরে ভাগবত কি করেন? একটা বীজ বুনে দেন। সেই বীজটা কি? পরম ধর্মের বীজ, সত্যম পরম ধীমহি, পরম সত্যের বীজ বুনে দেন। আপনি নিজেকে চিনতে পারেন, আপনি নিজেকে জানতে পারবেন, আপনি কিসের জন্য এসেছেন সেটা জানতে পারবেন, আপনি কোথায় যাবেন সেটা জানতে পারবেন, কি কি করবেন সেটাও আপনি জানতে পারবেন। এই কদিন আমরা জানতে পারলাম না যে আমরা আমাদের কি কি পাপ করা, আমরা কি কি পাপ করলে আমাদের কি হবে। এখন আমি যেটা আপনাদের বললাম, বা কদিন ধরে আমরা যে চর্চা করেছি, খুব গুরুত্বপূর্ণ চর্চা আমরা করেছি। আজ আমাদের দেখতে গেলে 7 দিন পরে গেলে, 7 দিনে আমাদের সবে প্রথম স্কন্ধের প্রথম শ্লোকে আমরা প্রবেশ করি। এমন ভগবানের, যে ভগবান সৃষ্টি স্থিতি এবং প্রলয় তিনার হাতে সবকিছু, তিনি সৃষ্টিও করেন, পালনও করেন, আবার বিনাশও করেন। এমন ভগবান, তিনাকে সত্যম পরম ধীমহি।
श्रीमद् भागवते महामुनिगते किंबा परेश्वरा शुद्धवद्ध हृदते पृথিবী শুশ্রূষিত শ্রদ্ধা। বলছেন ব্যাসদেবজি এই যে শ্রীমদ্ ভাগবতকে, ভাগবত রূপী এই ভাগবতকে যখন রচনা করেছিলেন, বলেছিলেন একে তোমরা শুনবে না, একে তোমরা, এখানে বলছে শ্লোকে, নিগম কল্পতরু গলিতম ফলম শুক মুখাদ মৃত ইব সমৃতম পিবত ভাগবতম রসমালায়ম মুহুর্মুহু রসিকা ভুবি বাবুকা। নিগম কল্পতরুর গলিতম ফলম, নিগম মানে বেদকে বলা হয়েছে, বেদ থেকে পড়ে যাওয়া পাকা সুস্বাদু ফলকে বলা হয়েছে, বেদ রূপী বৃক্ষে একটা পাকা ফল হয়ে আছে। আর পাকা ফল নিচে পড়ে যায় কখন? যখন সুখরূপী পাখি ঠুকরে দেয়, তখন সে কি হয়, গোড়া হালকা থাকে, সে কি হয়, ফলটা পড়ে যায়। এবং সেই ফলকে কি বলছেন? পিবতম ভাগবতম রসমালায়। সেই ফলকে তুলে নাও, তুলে নিয়ে কি করবেন? চুষে খেতে বলছে না, চিবিয়ে খেতে বলছে না, পিবতম পান করো। পিবতম রসমালায়ম, পিবতম মানে রস, রস পান করো, তার রস পান করো। কোথা দিয়ে? কান দিয়ে। পিবতম রসমালায়ম মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। এমন রসিক জনের শ্রীমুখ থেকে ওই সুখমুখ রূপী সুখ মুখাদমৃত, তিনার শ্রীমুখ থেকে যে ফলটি বেরোচ্ছে ভাগবত রূপী রস, সেটাকে কি বলছেন? পান করো। কোথা দিয়ে? কান দিয়ে। প্রথম শ্লোকে বলছে। তাই এখানে বলছেন সুখদেব রূপী তোতা পাখির মুখ নিঃসৃত হওয়াতে এই গ্রন্থ পরমানন্দময় সুধাতে পরিপূর্ণ হয়ে গেছে। ভাগবত তো মিষ্টি পাকা নরম ফল, কিন্তু যখন সুখ পাখি সুখদেবজির মুখ লেগে গেছে, সে আরো অমৃত হয়ে গেছে। সেটাকে যখন পান করবে, পিবতম রসমালায়ম মুহুর্মুহু, তাকে চেখে চেখে, মানে স্বাদ নিয়ে নিয়ে, একটা হয় না ঘট 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 করে খেয়ে গেলাম, আর একটা হয় যেন মুখে রেখে রেখে, যেন দেখুন খুব যখন তৃষ্ণা পেয়ে যায়, তৃষ্ণা পায়, তখন জলটা মনে হয় যেন মুখে একটু রাখি খাই, একটু রাখি খাই। বলছেন মুহুর্মুহু মানে রেখে 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 পান করো ভিতরে, মানে এমন ভাবে শোনো যাতে এখান দিয়ে শুনলে এখান দিয়ে বেরিয়ে গেল না, একদম নিয়ে একেবারে হৃদয়ে নিয়ে গিয়ে ঢোকাও। আর সেখানে কি হবে না, ওই সত্যম পরম ধীমহি, বলছে সেই পরম ধর্মের বীজ তোমার হৃদয়ে বুনে দেওয়া হবে। এবারে ওই যে বীজ বুনে দেওয়া হলো প্রথম দিনে, এবার 7 দিন যাবত যখন আপনি এই ভাগবতিক কথা শুনবেন, সেই বৃক্ষে কি, সেই বীজে কি হবে না, জল পড়তে থাকবে। কৃষ্ণরূপী নামরূপী, রাধা নামরূপী, রাম নামরূপী, যে নাম আপনার পছন্দ, সে নামের জল সেই বৃক্ষের কান দিয়ে ঢুকে হৃদয়, সেই বৃক্ষের উপরে সেই জল পড়তে থাকবে। আর সে কি হবে, ধীরে 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 বড় হবে, এবং বড় হওয়ার পর তাতেও আবার ফল, ভক্তিরূপী ফল, সেখানেও বৃক্ষ হলো, অঙ্কুর ছিল, বৃক্ষ হলে এবার তাতে ফলও আসবে। যখন আপনি 7 দিন যাবৎ কৃষ্ণরূপী নামরূপী জল, রাধা নামরূপী জল, রাম নামরূপী জল যতবার শুনবেন, কান দিয়ে ঢুকে যখন ওই গাছে জল পড়তে থাকবে, পড়তে পড়তে বড় হয়ে তাতে ফল, ভক্তিরূপী ফল। আর এই ভক্তি জাগ্রত করার একটি মাত্র উপায় হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ। ভক্তি কাকে বলে? ভক্তি কাকে বলে আগে সেটা জানতে হবে। ভক্তি মানে পুজো নয়, পুজো তো পাপীরাও করছে, ধূপবাতি দেওয়া, ভগবানের সামনে ফল দেওয়া, একে কিন্তু ভক্তি বলে না, এটা ক্রিয়া, আমরা ছোটবেলা থেকে করে আসি, করছি। কিন্তু ভক্তি কখন হবে?
আপনার ওই ফল কোনো ভগবানের সামনে আপনি রাখবেন না, ওই ফলটুকু আপনি রাখবেন আপনার প্রিয়জনের কাছে, যাকে আপনি ভালোবাসেন, তাকে বলা হয় ভক্তি। সে ভালোবাসাটা কার প্রতি? ভগবানের প্রতি। যখন কোথাও বাইরে গেলে আপনার মনে হবে অন্য কারোর জন্য কিছু কিনি না কিনি, সবার আগে প্রথম মাথার মধ্যে আসবে আমার লাডলি লাল প্রিয়তমের জন্য আমাকে এটা নিয়ে যেতে হবে, তাকে বলা হয় ভক্তি। যাকে দেখতে আপনার মন ছটফট করবে, যাকে আপনি হাজারো বিপদের মধ্যেও ভুলতে পারবেন না, বলার চেষ্টা করবে তুই না আমি আর নাম নেবো না, কিন্তু আমি আর ভগবানকে, আমার ভগবান কোনো কিছু করেন, তবু আপনি দেখবেন তিনি বলে না, আপনি একজন ভক্ত বলছেন যে প্রভু আমি আপনার হাত ধরেছি, মায়ার জালে হয়তো আমি আপনার হাত কখনো ছেড়ে দিতেও পারি, আর মায়ার এমন প্রভাব আমি আপনার হাতও ছেড়ে দিতে পারি, আমি পারি, কিন্তু আপনি তো মায়া আপনাকে ধরতে পারেন না, কারণ মায়া আপনার দাসী, আপনার ধরতে পারে না, আপনাকে তো মায়া স্পর্শ করতে পারবে না, তাহলে আপনাকে আপনার কোনো বাধা নেই, আপনি কিন্তু আমার হাতটা ছাড়বেন না। মা বাচ্চা কিন্তু ভুলে যায়, মাকে ছাড়ার চেষ্টা করে, হিচকা মারে, ছাড়ো হাত ছাড়ো, তবু মা কিন্তু ধরে রাখে, সামনে গাড়ি আসছে বাবা, হাত ছাড়ে না, হাত ধরে রাখে। এমন ভগবানের কাছে ভক্ত প্রার্থনা করছে। দেখবেন যিনারা সত্যিকারের ভালোবাসে, হয়তো এমন পরিস্থিতি তাদের জীবনে এসে যায় যে ভগবানকে বলে দূর, ভগবানকে মানবো না, ভগবান বলে কেউ নেই, ভগবান আমার কথা শোনে না, ভগবান এত দুঃখ দিছে, তবু কিন্তু সে ভগবানকে ছাড়ে না। সে ছাড়ে না নয়, সে ছেড়ে দিয়েছে, ভগবান ছাড়ে। এই কারণে সে চাইলেও ভুলতে পারছে না। ওই জন্য বলেন ভগবান যাকে একবার ধরে নেয় তাকে কিন্তু ছাড়ে। তাই ভক্তি কাকে বলে? ভক্তি একে বলে। ভক্তি আমি গিয়ে একটু পুজো দিয়ে আসলাম, মন্দিরে ঘন্টা বাজিয়ে দিয়ে আসলাম, ফল প্রসাদ দিয়ে দিলাম, ধূপ দিয়ে দিলাম, একে ভক্তি বলে না, একে ক্রিয়া বলে। আপনি একটা ধর্ম নিয়ে একটা ক্রিয়া করছেন, ভক্তি আলাদা। ভক্তি মানে প্রেম, যাকে আপনি কখনো আপনারা ভুলতে পারবেন না। প্রত্যেকটা কিছুর মধ্যে তিনি সামনে এসে যাবেন। কোনো কথা বলছেন তো, আপনি ভগবানের নাম নিতে চাইছেন না, কোনো কথা বলছেন, মিলিয়ে নেবেন এই, কারণ আমার থেকে আপনারা অনেক বয়সে বড়, আপনাদের আমার থেকে অনেক অনুভব আছে, কিন্তু আপনাদেরকে যদি এইসব জায়গায় বসিয়ে দিই, আপনারাও যদি অনুভব শোনান, কত অনুভব শুনে ফেলবেন, সারা জীবনে কি কি করেছেন, সেখান থেকেও আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। সেটা আমি বলছি যে একটা অনুভবের বিষয়, যে আপনি ভগবানের নাম নিতে চান না, ভগবানের কথাও বলতে চান না, শুনতেও চান না, কিন্তু ভগবান এমন একটা পরিস্থিতি তৈরি করে দেবেন, দেখবেন কথার মাঝখানে ভগবান যদি চায়, ভগবান যদি করে, আপনি চাইবেন না, তবু দেখবেন মুখ থেকে ফসকে বেরিয়ে যাচ্ছে। মানেটা কি? যে আপনি ওপরে মুখে বললেও ভিতর থেকে কিন্তু আপনি ভগবানকে ছাড়তে পারেননি, মানে আপনাকে ভগবান ছাড়েনি। যেটা আমি বুঝেছি, ভিতরে কোথাও না কোথাও আছে কিছু একটা, বাইরে নেই, ভিতরে আছে, আর ভিতরে থাকাটাই তো ভক্তি। বাইরে আপনার দেখানোর দরকার নেই, আর ভক্তি যতই আপনি বলুন ছেড়ে দেবেন, সে দুমড়ে মুচড়ে আপনাকে টেনে আনবেই। ওই জন্য আমি এক শুনেছিলাম যে মুসলিম, তিনি বলছেন অন্য একটা জায়গায় যাবেন, বৃন্দাবন পার করে যেতে হবে, বলে বৃন্দাবনে কেউ যাস না, ওইখানে একজন আছে, ওর দিকে যে তাকায় সে ওখানে রয়ে যায়, যে কোনো ধর্মের হোক না কেন, ওদিক দিয়ে যাস না। তখন যাকে নাম বলছিল সে বলে আমি যাব, কিন্তু আমাকে কোন রকম বসে ওরা এত সোজা নয়। বৃন্দাবনে পা রাখা মাত্রই মন তো এখন নড়ে উঠেছে, বলে কে এত মহারাজ, আমাকে তো নড়াতে পারবে না, আমি দেখে একবার যাব।
কে মন যে আছে তাকে আকর্ষিত করে নেয়। একবার চোখের দেখা দেখে যাবে, এটা হচ্ছে খেলা। গেলেন, দেখা মাত্রই ব্যাস 108টা করে তুলসী মালা পড়ে থাকতো। এমন মহান মহান মুসলিম ভক্ত আছে বৃন্দাবন, গোলাপ খান, হ্যাঁ, রস খান, অনেক আছে এমন যিনারা রাধারানীর পরম ভক্ত। তাই বলছেন যে ভক্তি আলাদা, ধর্ম দেখে না, কোনো কিছু দেখে, ভক্তি আলাদা। তো এই পরম ধর্মের বীজ আমাদের ভিতরে বুনে দেয়, পরম ভক্তির বীজ আমাদের ভিতরে বুনে দেয় এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যেটা আমাদের জীবনে দরকার, যেটা আমাদের কারোর ভিতরে কিন্তু ভাগবত কথা না শুনে, ভগবানের চর্চা না শুনে কোনোদিন কারোর ভিতরে প্রেম উৎপন্ন হতে পারে, ভক্তি উৎপন্ন। শ্রদ্ধা আছে, পুজো করছেন, ফুল দিচ্ছেন, প্রতিদিন দামি দামি মালা দিচ্ছেন, বলবেন আমি তো প্রতিদিন দামি দামি মালা দিই, ভালো ভালো মিষ্টি দিই প্রভুকে, এটাই জানো না তার জিনিস তাকে দিচ্ছ। কি বললাম? আমি বড় বড় মালা দিই, প্রতিদিন ভালো ভালো মিষ্টি দিই, আমি দিই, যেদিন বলবেন তিনি আমাকে দিয়ে দেওয়ান সেদিন বুঝবো যে হ্যাঁ তুমি ভক্ত হয়েছো। কি বললাম বুঝতে পারলেন না পারলেন? যেদিন কেউ বলে না যে আমি আমার প্রতিদিন দামি দামি টাটকা রজনীগন্ধার মালা আসে, এত টাকা দাম নেয়, লোককে শোনায়, প্রতিদিন আমার এত দামি ধূপকাঠি জ্বলে, প্রতিদিন আমার বড় দামি দামি মিষ্টি ভগবানের সামনে আমাকে দিয়ে আমি দিই। বলছেন ভক্ত ভাই তোমাকে সেদিনই মানবো যেদিন তুমি বলবে ওই গন্ধরাজ মালাটি, ওই মিষ্টিটি, ওই ধূপটি প্রভু আমাকে দিয়ে তার চরণে অর্পিত করিয়েছে, তার জিনিস তাকেই অর্পিত করেছি, সেদিন বুঝবো তুমি ভক্ত। এতদিনও পর্যন্ত যদি আমি করি থাকে তাহলে তুমি ভক্তির ভও জানো না। কি বললাম বুঝতে পারলে? আমি মালা দিয়েছি, আমি মিষ্টি দিয়েছি, যখন তুমি জন্মেছিলে একটা ঘুমসিও ছিল না তোমার কোমরে, কি নিয়ে এসেছিলে তুমি? খাওয়ার মতো হাতও ছিল না যে হাত দিয়ে ধরে খাবে। কি একটা শিশু যখন জন্মায়, ভাবুন তো ভগবান তার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছে, করে রাখেন? মায়ের স্তন সেটা ব্যবস্থা করে রেখেছেন তো? সবসময় তৈরি হয় না, যে 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 দুধ সবসময় তৈরি হয়, শুধু ওই বাচ্চার জন্য তৈরি হচ্ছে, ওই কটা মাসের জন্য। ভাবুন এটা তোমার কিসের অহংকার এত? আমি মালা দিই, আমি মিষ্টি দিই, আমি প্রতি মাসে অমুক জায়গায় দান করি, এত অহংকার নিয়ে ভক্তি করবে? কোনোদিন ভক্তির ভাব জানে না। ভক্তি মানে তো নিঃস্ব, কিছু নেই যা। এই নেত্র দুটো তিনি দিয়েছেন, যেটা দিয়ে তুমি বলছো আজ এই জীবও তো তিনি দিয়েছে। যদি জীবটা না দিত, আমার বলতে কি করে বলছি, যদি জীবটা না দিত তাহলে আমার বলতে কোথা থেকে? কানটা না দিত, চোখটা না দিত, সব সুন্দর করে সাজিয়ে তুমি দিয়েছেন, তাহলে আজকে তাহলে তুমি কি বলছো আমি দিয়েছি? তাহলে তুমি কি জানো? এই জন্য বলছেন যে এই ভাগবত কি করে আমাদের এইগুলোকে বোঝায়, অহংকার নষ্ট করে, মমত্ব নষ্ট করে, নিজেকে চেনায়। নিজেকেই চেনেন না যে বলছেন, তাহলে আমরা নিজেকে চিনি কেউ? ভাবুন তো, নিজের ইগো, নিজের অহংকার, নিজের রাগ নিয়ে থাকি, অন্য মানুষকে দুঃখ দিই, কাঁদাই, কষ্ট দিই, কখনো ভাবি না যে আমি আমার দ্বারা কেউ দুঃখী হচ্ছে না। চিন্তা করি মাঝে মাঝে যে হয়তো আমি আমার দ্বারা কোনো মানুষ হয়তো দুঃখী হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও আমিও হয়তো কোনো অপরাধ করে ফেলেছি, যেটা আমি বুঝতেও পারছি না।
এই জিনিসগুলো ভাগবত আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি কোথায় ভুল করছেন আর কোথায় ঠিক করছেন। তাই আজকে আমরা প্রথম স্কন্ধে 4টে শ্লোক আলোচনা করব, 3টে শ্লোক আলোচনা। কালকে আমরা এবারে প্রথম স্কন্ধ থেকে এবারে আমাদের ভাগবত আরম্ভ হবে। এরপর থেকে আমরা পরপর শুনে যাব পুরো ভাগবত আমরা শুনবো। এটা যতদিন লাগে বিশ্রাম হতে ততদিন শুনবো। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की जय। वृंदावन दर्शन धाम की जय। महाप्रभु श्री समीच महाराज की जय। यमुना स्नान की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरि।